হুস হুস। এই দাদা, তুই কি করছিস? দেখে বুঝতে পারছি না আমি এরোপ্লেন চালাচ্ছি। তাই এই দাদা, আমি এরোপ্লেনে বসবো? দূর বোকামে, এদের তো সত্য এরোপ্লেন। যখন আমি বড় হব তখন আমি বড় প্লেন চালাবো, তখন বুঝবি। দাদা, বাগবাজার যাবেন? হ্যাঁ ম্যাডাম, আপনি বসুন। আরে আরে দাদা, এটা আপনি কি করছেন? সামনে দেখে অটো চালান, আর না হলে আমাকে নামিয়ে দিন। না না ম্যাডাম, আর হবে না। এই নাও অনুপমা, এটাতে সবজি আছে, আর হ্যাঁ, মায়ের ওষুধটাও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি হাত পাটা ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। মা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, খেয়েছে। তুমি খাবার বেড়ে রাখো, আমি আসছি। বাবা, আমার বইগুলো কখন আনবে? দেখছি। বাবা, তুমি শুধু এটাই বলো, কিন্তু আনছো না। আর 4 দিন পরে স্কুল শুরু হয়ে যাবে। আহ, হচ্ছেটা কি? মানুষটাকে শান্তিতে একটু খেতেও দিবি না নাকি? বড্ড মুখ হয়েছে তোর, তাই না? না, আমি খাবো না। খোকা। হ্যাঁ মা। মা, তুমি এখনো ঘুমাওনি? আর এই বুড়ো চোখে ঘুম কোথায় বাবা? এবার ভগবান তুলে নিলেই বাঁচি। মা, তোমাকে কতবার বলেছি না এই সব কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। খাবার খেয়েছিস বাবা? হ্যাঁ মা। মা, আজকে জ্বর এসেছিল? জ্বর? না না, তবে টাইফয়েড জ্বর কি সহজে যায়? মা, তুমি চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। ডাক্তার বলেছে আরো 1 সপ্তাহ ওষুধ খেতে হবে। আচ্ছা বুবাই, বলছি আর কয়েকদিন পরে মহুয়া আসবে, ও ঘরের ফ্যানটা একটু ঠিক করিয়ে দিবি বাবা, যা গরম পড়েছে। হ্যাঁ মা। হ্যাঁ বলো, কি রিজার্ভ? আচ্ছা ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে? কি রে খোকা, এই অসময়ে কোথায় যাচ্ছিস? মা, একটা রিজার্ভ যেতে হবে। না গেলে কি হয় না বাবা? বলে দে তুই যেতে পারবি না। রাত হয়েছে, এখন ঘুমা দেখি। না মা, যেতেই হবে। একবার ভাবলাম যাব না, কিন্তু মিলনের স্কুলের বই এখনো কেনা হয়নি, সেটা যে কিনতে হবে। ভালোই হলো এই রিজার্ভটা পেয়ে গেলাম। এরপর আরও কতগুলো রিজার্ভ আছে। তাছাড়া তুমি যে বললে কদিন পরে মহু আসছে, মামার বাড়ি বলে কথা, ভাগ্নেরা আসবে, ভালো মন্দ খাওয়াতে হবে তো। আচ্ছা ঠিক আছে খোকা, সাবধানে যাস। হ্যাঁ মা। কি গো, আসতে দেরি হলো যে? আর বলো না, আসার সময় অটোটা হুট করে খারাপ হয়ে গেল। ভাগ্যিস একটা গ্যারেজের সামনে খারাপ হয়েছিল, তারপর ওখানে কাজ করিয়ে বাড়ি ফিরছি। ও, বুবাই আর মহুয়া ঘুমিয়ে পড়েছে? ওরা এখন ঘুমাবে? তোমাকে ঘুম পাড়িয়ে দেবে? সারাদিন শুধু খেলা আর খেলা। আহ, এই বয়সে না খেললে কি তোমার আমার বয়সে গিয়ে খেলবে? বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ রে মা, এসে গেছি। আমার চকলেট কই? ওরে বাবা, চকলেট? হ্যাঁ হ্যাঁ মা, এনেছি, এই নে। বাবা, আমারটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য আছে। কি রে, তোরা থামবি? মানুষটাকে একটু বিশ্রাম নিতে দিবি না নাকি? এই এই, চলো চলো ভেতরে চলো, না হলে মা এক্ষুনি রেগে যাবে। জানো বাবা, দাদা বলেছে ও বড় হলে এরোপ্লেন চালাবে।
আমি ওর প্লেনে বসে ঘুরবো। কি এরোপ্লেন? নিশ্চয়ই, কেন চালাবে না? ওর বাবা অটো চালায় আর ও চালাবে এরোপ্লেন। কিরে বুবাই, কি শুনছি তুই নাকি রাতে রিজার্ভ যাচ্ছিস? হ্যাঁ, 3 দিন হয়েছে, আজকেও যেতে হবে, তারপর আর নেই। হ্যাঁ ভাই, বুঝি বুঝি, সবই বুঝি। এই যুগে পারিবারিক চাপ সামলানো চারটিখানি ব্যাপার নয়। उड़ा देती है नींदे कुछ जिम्मेदारियां घर की, रात में जागने वाला हर शख्स आशिक नहीं होता। জানিস রে বুবাই, জীবনটা এইভাবেই কেটে গেল। কত স্বপ্ন ছিল, বড় হয়ে এই করব সেই করব, কিন্তু হয়ে গেলাম কি অটো চালক। এক দুটো প্যাসেঞ্জার এমন পেয়ে যায় না, পুরো মাথাটা খারাপ করে দেয়। ধুর, ভালো লাগে না, কিন্তু কি আর করব, উপায় যে কিছুই নেই। আচ্ছা, তোর কি কিছু হওয়ার স্বপ্ন ছিল না? স্বপ্ন? ও দাদা, নিমতলা যাবেন? হ্যাঁ যাব। এই চলি রে সুকান্ত, পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি অটো পেয়ে গেছি, ওই 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। আর বলো না, কতদিন ধরে এই কাজটার অপেক্ষায় বসেছিলাম। এবার মনে হচ্ছে ঠাকুর আমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবেন। স্বপ্ন? বুবাই, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা। জানো বাবা, আজ খুব সহজ প্রশ্ন এসেছিল, কিন্তু লিখতে গিয়ে সব গুলিয়ে গিয়েছিল। তারপর তুমি যেমন বলেছিলে যে প্রথমে নিজের মনকে শান্ত করো, তারপর লেখো, আমি তেমনই করলাম। মন শান্ত হওয়ার সাথে সাথেই আমার সব কিছু মনে পড়ে গেল, আর তারপর আমি লিখলাম। আর তারপর দাদা ওর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। ও তাই নাকি? না বাবা, ওই একটু। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, আজকে পরীক্ষার শেষ দিন ছিল তো, কিন্তু এরপর তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। ওই যে কি বলছিলে না, হ্যাঁ, এয়ারফোর্সে যেতে চাও? শুধু যেতে চাই না বাবা, আমি যাবই। ওটা যে আমার স্বপ্ন। কিন্তু স্বপ্ন এমনি এমনি পূরণ হয় না, অনেক কিছু বিসর্জন দিতে হয়, তাই এখন থেকেই পরিশ্রম করতে হবে। আর না করলে এরোপ্লেনের বদলে গরুর গাড়ি চালাতে হবে। দেখো না মা। আহ মহুয়া, কি হচ্ছে কি এটা? যাক, সবকিছু ভালো হলেই ভালো। যদি গরিবের ছেলে ভালো চাকরি পায়, এর থেকে ভালো কি হতে পারে? নাও, এবার তোমরা তাড়াতাড়ি খাবার শেষ করো, অনেক কথা হয়েছে। কিরে, এখানে তো ভিড় কেন রে? আর বলিস না ভাই, কাল রাতে অনিলদা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হ্যাঁ, সর্বনাশ! কি বলছিস রে তুই? হ্যাঁ রে ভাই, সেই তো শুনছি। ওর বাড়ির লোক নাকি কিছুই জানতো না। যখন বৌদি অনিলদাকে ঘুম থেকে জাগাতে গেলেন, তখন ব্যাপারটা জানাজানি হয়। সে বাবা, কি খারাপটাই না হলো। এবার পরিবারটার কি হবে? আমার তো ওর বাচ্চাদের কথা ভেবেই কান্না পেয়ে যাচ্ছে। সে তো হবেই, একটা ভালো সৎ লোক এইভাবে চলে যাবে ভাবা যায়? সত্যি মাইরি, এই জীবনটার 1 পয়সা মূল্য নেই। ঠিকই বলেছিস, কিন্তু কি আর করবি, আমাদের হাতে যে কিছুই নেই। তবে অনিলদা খুবই ভালো লোক ছিল, লোকটা এইভাবে চলে গেল। আচ্ছা শোন, আমি বাড়ি থেকে তাড়াতাড়ি আসছি, শ্মশানেও যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি এখানেই আছি, এসে আমাকে কল করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমরা দুজনই বাড়িতে থাকবে, আমার আসতে দেরি হতে পারে। মা, তুমি কোথায় যাচ্ছ মা? আমিও তোমার সঙ্গে যাব। না সোনা, তোকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি, দেখি যদি কোনো একটা কাজ পাওয়া যায়। এভাবে তো আর চলবে না। না মা, তুমি কোথাও যাবে না মা, আমি কাজ করব। না খোকা, এ হয় না। তাছাড়া তোর এখনো কাজ করার বয়স হয়নি, তোর এখন পড়ার বয়স, তোকে আরও পড়তে হবে। তোর যে একটা স্বপ্ন আছে, সেটা তো পূরণ করতে হবে, বল। মা, তুমি কখনো বাড়ির বাইরে যাওনি,
কোনো কাজ জানো না, তাহলে তুমি কোন কাজ করবে? তোমার কষ্ট হবে মা, তাই আমি কাজ করব। তোমাদের খুশি রাখাটাই আমার আসল স্বপ্ন। এবার থেকে বাবার অটোরিকশা আমি চালাবো। তুমি একদম চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে মা। সেই থেকে আমি হয়ে গেলাম অটো চালক। এরপর দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। মহুয়া বড় হয়ে যায়, তাই একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে সেরে ফেলি। এরপর মাও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তাই আমাকে বিয়ে করতে হলো। জানিস, আমার অনেক ইচ্ছে ছিল আমি বড় হয়ে এয়ারফোর্স জয়েন করব, কিন্তু হলো না। কারণ ছেলেদের ইচ্ছে স্বপ্ন কিছুই থাকে না, থাকে শুধু দায়িত্ব। দাদা, চৌমাথা যাবে? হ্যাঁ যাব। এই চলি রে সুকান্ত, পরে কথা হবে।